বদরের মতো ৩১৩ জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি 2024 সালত আইরে যদি সেই ৩১৩ জন বদরের সাহাবীর মতো তৈরি হইতে আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ। কেন ইদে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দাহাইব দাহক ইতে কাফেরিবে কাফের ইহুদি যেদিক কিন সেবা করিব গরক মুসলমানের চিরন্তন শত্রু। কোরআনে মাজিদে আল্লাহ কি কইদে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারের চিরন্তন শত্রু হইদে ইহুদি জাতি এবং মুশরিক জাতি। এতাল্লাই আশিদ্দা ওয়ালাল কুফার কাফেরিবে কাফের কিন্তু ঈমানদারি বে ঈমানদার। সাহাবাই কেরামের গুণইদে কাফেরের মোকাবেলাত খুব কঠোর। সাহাবাই কেরামের গুণইদে একজন আরেকজনের লাই খুব আন্তরিক। গরি চুরের জ্যাঙ্গরি মারে ওকে মোবাইল চুরের জ্যাঙ্গরি মারে ওকে মোবাইল হটিয়ে 2000 ঠিক ওকে মোবাইল হনিকে চুরি করি পিছিয়ে হাত বাঁধি ফেলে হাত বাঁধি তার বেগুনে মারে। আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে আইলে সালাম দেয়। দেশত এলে পরিবেশ গিয়ে কিরে 250 টিকটক চুরোরা হ্যাং করে 10-12 জন মারলি 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতার আগে সালাম দিলি। রোহামাউ বাইনাহুম সাহাবাই কেরামল আসিল দে একজন আরেকজনের প্রাধান্য দাও। নিজে না খাই আরেকজনের খাবন আর ওই যে নিজে তো খাই আরেকজনে হাত দিন দেয় নেবার দেয় মারিয়ে ইতার কিনা খাবিলে আর আর পরিবেশ দিলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم
تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সলাতুজ জোহর তথা জোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতরে স্বাগতম জানাই আজিয়ার এই মুবারক মাহফিলের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনরা প্রত্যেকে জানন
অনেক বড় বড় জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, বড় বড় ওলামায়ে কেরাম আজিয়ার মাহফিলত মধ্যে আগমন করিব, বয়ান করিব ইনশাআল্লাহ। আল্লাহর হাসে দোয়া করি আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যেটুকুন মেহমান অলরে দাওয়াত করি গিয়ে সহি সালামতে আইবার যাইবার আল্লাহ তৌফিক দান করুক। আইলাম জানার এলাকার ফোয়া, ঘরের ফোয়া, শুরু দিয়ে ওনারা একটা ডাহাডাহি করি বললে বলি ওনারা সামনে উপস্থিত হয়েছে। আসল বয়ান শুরু হইব তো আসরের ফরজ। গত 12 তারিখ মাজুদ দোয়ানের মধ্যে ওনারার হাসাক্কা মেসেজ দিলাম, জোরের আগে খানা ফিনা হাই এলাকার মানুষ সমাজ কম, বাইরের তো যারা আইব তারা গাড়ি ঘোড়া যানজটের মশলা আছে, তোমরা এলাকার মানুষ হলেরও হইলাম তো আগেবারে আইরে মাহফিলত অবস্থান করি বললেন। অনেকে এসছেন হয়তো গরমের কারণে মাঠত বইনে হইতে লাগবেন, যে জিয়ত আসন মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়ে অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করি এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একতান যারা স্বীকার করিব, মনে প্রাণে বিশ্বাস করিব তারার লাভ, আর যারা অস্বীকার করিব তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মান্যে আল্লাহর রসুল দিয়ে না মানে উপেন কাফের হলো হো দিয়ে ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদ দে, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আর আল্লাহ তার জবাবত মধ্যে কোরআনের আয়াত বানাই দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যম হয় এদিনে রসুল না, হদিন জিনিস আছে যে বুড়োর মাধ্যম হয়, আর হদিন আছে যে সিলেকশন করিল যে এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনা না যায় যে ফলানা হদ নবীতি ইয়ে দুই বুড়ল্লা নবী নয় এলে ফোনা কি না ফলানা হদ আবে সত্যি ইয়ে দুই বুড়ল্লা আবে নিতে পারে, ফলানা হদ অলিতি ইয়ে তিন বুড়ল্লাই অলিয়ন নেওয়া পারে এলে ফোনা কি না। তাহলে সদিন জিনিস আছে যে সিলেকশন, আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে ইবে আল্লাহর রসুল হইল। আল্লাহ তাম পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর রেসালতত চুল পরিমাণ ক্ষতি হইত না। তাম পৃথিবীর মানুষ যারা অস্বীকার করি তারার ক্ষতি হইব দে। খনিকে নবীর রেসালত না মানিলে নবীর হন ক্ষতি হইত না। কিয়া আল্লাহ আর নবীরে রসুল বানাইয়ে দিয়েন, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয়, হনো কি আর বুড়া বুড়ির মাধ্যমে ন। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম, ইসলামের দাওয়াত দেন, যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হই এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি হই আজিয়া ন। যেদিন শুরু হই এদিন হইতে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, হে নবী
আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। অনর ফারাইল্লরে জাহান্নামর ডর লাগ। হ্যাঁ হদ এই আইতিবে নাজেল অনর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উড়ি বিভিন্ন গোত্রর নাম ধরি ধরি মানুষ হলরে ডাকি মানুষ বেগুন বসছি বইয়নোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতন প্রশ্ন করে দে, হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব, আই যদি তোমার একখান হতা হইলি তোমরা বিশ্বাস করিবে না? আল্লাহ রসুল হদ কি হতা আই যে ফারতি এই ফার ইবের পিছু দিয়ে একদল মানুষ হকি স্টিল লই অস্ত্র লই তরবারি লই অপেক্ষা করে এখন আইরে তোমার আক্রমণ করিব। এহতান যদি আই তোমার আরো হইলে তোমরা বিশ্বাস করিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেন হইয়ে উপস্থিত যারা আছেন ব্যাগ গুণ এক বাক্য হদ অবশ্যই মুহাম্মাদিন কি হইলে তো আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট আজহার মিনাশ শামস তুই হইছ না সাথে সাথে আর বেগুন বিশ্বাস করি ই হদ ব্যাগুন সর্বসম্মতিক্রমে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা হইলেই যে মিছা হতা ন হইব ইয়ান সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুনে জানে। এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি দুশ্মনী করি সাহের ডেকে জাদুঘর ডেকে মজনুন পাগল ডেকে শায়ের কবি ডেকে কিন্তু হনক কাফের মুশরিক আর নবীর জিন্দেগি কাজে মৃত্যুক নডা তারা জানে ইবের জীবন পবিত্র ইবে মস্কারি করি হনি গেলাম ইজাহাতা না হয় ইয়ান জানে বেগুন যেতে হই আর মান্যও তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করেন মানুষ হলর হদ মক্কাবাসীয় ফারিবের ফিসদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে, অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে তো শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে। সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াতত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু সারিয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও। দাওয়াত শুরু হই এই 2 মিনিট আগে দি জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীরে মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন। তাহলে ওয়াজ বেশি করানো হরো ইয়েস হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ বের কিতে সাথে সাথে পরিবর্তন কি পৃথক হয়ে যার গই হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যার গই তিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব তিয়ে হিরে কি কর আদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদিন কি গোলা আর বাপ দাদা 14 গোষ্ঠী আর গাছ পূজা করি করি আর সূর্য পূজা করি করি আর চন্দ্র পূজা করি করি আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় ইবাদত করির যেদুক গুণ করত প্রতিবেশীর মধ্যে যেদুক গুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক এক গুরু ফল্লাই এক এক খোদা শীতকালের খোদো ইদা আলাদা গরম হালর খোদো ইদা আলাদা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা किसी क्या हो बोलता
কেসি কা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খুদাই বেয়া, আবার অগ্রহায়ণ মাসত এবার আর দেশত অন মাস হয় দেরি অন মাসত খুদাই বেয়া এং করে করে আলাদা আলাদা হতে সারে দিতে মারা তুমি ধ্বংস হয়ে যাও গই এখন হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবীরে। তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করি আবুল আহাব সাথে সাথে টক্কর দিই, কিন্তু সাথে আল্লাহ আছে না নাই? অবশ্যই আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবে দিয়ে না, তার কোনো সন্দেহ নাই। কুরআন শরীফ ধরে হইল আর কোনো গুণ হইতো না আবুল আহাব জাহান্নামী দিয়েন, যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে দে সাইয়াসলা নারান যাতা লাহাব, আবুল আহাব ইদ জাহান্নামী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূল দে ইয়েনা কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম। ইতার গুনাগুণ কি শোন ইন নিজল্লা ফিট করো। সাহাবায়ে কেরামের আদর্শ কি? আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই খুবই আন্তরিক খুবই দয়ালু। আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব, মুসলমানের বিরোধিতা করে এবার ডাইরেক্ট বিপরীতে। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইদা আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত খুব কঠোর, হাতিয়ার নতক সামান নতক অস্ত্র শস্ত্র নতক জনবল নতক ইতারাতুন মনোবল এবং ঈমানি বল ইয়া নেই যথেষ্ট আছে। এতাল্লাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদির যুগ বিয়োগ মিলেছন অনযদির পর্যালোচনা করন যতর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে, আর একটা হদি মুসলমান মাত্র 313 জন। একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই, আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র একেবারে নিরহ। সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে অনর নাম লইনে জমিনত আছে 313 জন, আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ নাম লইনে অনত্তদার হান নাই, কিন্তু আর তুন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েরাই তো বাঁচা পড়িব। আল্লাহ বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করি মুসলমান হল জিন্দিতি এল ইন্দি আসিল দে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্দি হইতে মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে জট দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে গিয়ে ও একটা মাঠাতে না অনারেন যে আসন ধরেন একটা মাথান না বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে আর মইনা মেডিন যেতে বৃষ্টি পড়ে গিয়ে
বীর বীর গিয়ে উনার দিয়ে নিয়ে পারেন আর মুসলমান আইন করে মাইত্য চাইলে মতো ইতে হাত তুলতে আসার হাইরে পিছিয়ে উঠে গিয়ে দূর খাড়ি ফেলে গিয়ে ইবেও প্রথম সাহায্য মুসলমান হজন 313 কাফের 1000 আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে আর আরো আশ্চর্য বিষয় এতে সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস তেল স্বর্ণ রবার এই বেগিন হইতে প্রায় মুসলমান হলোর হাতত এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলোর হাতত মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারণ কি কারণ ইদে আর নামে মাত্র মুসলমান ওই নাম শুরু দিব মোহাম্মদ এর দূরত অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ইমানি জজবা ইমানি সেই সাহাবায়ে কেরামের মতো ইমান আর তো নাই তাহলে ডক্টর ইকবাল হতে ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और साहाबाए केराम हल बेईमान काफिরের মোকাবেলার মধ্যে খুব কঠোর কিন্তু একজন আরেকজন আল্লাহ দয়ালু কেন কঠোর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি হই আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা হযরত আলীও সাহাবী হযরত মুআবিয়া সাহাবী দুজনের মাঝখানে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি কিন্তু ভুল বুঝাবুঝি হইলেও মানুষ দুইবেক হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে তারা আলীর পিছে নামাজ পড়ে আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইরা আবার মুআবিয়ার পিছে নামাজ পড়ে এখন সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি ধরিলে নয় কি এই মুহূর্তে রোমর খ্রিস্টান বাদশা সুযোগ লইলাই মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লেখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে দে সাহাবী হল মধ্যে একজনই দা আমিরে মুআবিয়া ইবার হাসে রোমর খ্রিস্টান বাদশা কান সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি হদ ও আলী আরাফুন নিতে তোমাল্লা যুদ্ধ ও মুআবিয়া আরাফুন নিতে তোমাল্লা যুদ্ধ আলীর নাকি একটা গড়মড় চলে মন হালাহালি হইয়ে ভুল বুঝা বুঝি হইয়ে তুই টেনশন না করি গিয়ে আয় আসি আয় রোমর বাদশা তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লা তৈরিও অস্ত্র আয় ফাটাইও সেনাবাহিনী আয় ফাটাইও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি আয় সাপোর্ট করি হ্যাঁ ঘর দে এলে যদি আর বর্তমান হন নেতার হাসে ছিঁড়িয়ে এটা খুশিয়ে গরু যারা মানুষের বার্তা পাইব কেল্লা পাইব দে এ আর নসিস পাল্লা আর সন্দেশে সাপোর্ট করি হইতে না হো খুশি আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রোমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেখকে সিঁড়ি থই দে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি সেই সিঁড়ির জবাবত মধ্যে আমির মুআবিয়া যেই উত্তর দিয়ে রোমর খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি तमाम বিশ্বের মুসলিম নেতা হলে সেই আমির মুআবিয়ার সিডিয়ান শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে तमाम দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাগুণ পলায়ন করতে বাধ্য হবে শুধু সিডিয়ান ফোনে দিলে আর কি লিখে দেয় রোমর বাদশা যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে সেনাবাহিনী ফাটাইবে হইয়ে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রোমর বাদশার বিরুদ্ধে লেহাত দেয় সর্বপ্রথম শব্দ লেহাত দেয় ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলীও মুসলমান আইও মুসলমান
মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝি হইব, মন হালা হালি হইব। ইন আরা ভিতর বইরা আরা ঠিক ধরি গিয়ম আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান, পৃথিবীর হন ইহুদি, পৃথিবীর হন খ্রিস্টান, পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার না। ইনারা মুসলমানের ব্যাপার, ইনারা সমাধান করি। তবে কথা মনত রাখিস, এই রুমর খ্রিস্টান বাদশা তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস, তাহলে কথা স্পষ্ট জানি রাখ, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু। কেন সুযোগ ন দে কাফের হল ইয়ে যদি এন হইতো ঠিক আছে, ক্ষমতা হাত লাগে দে, আসন হাত লাগে দে, আলী মরি যোগ্যই না হাত নলার, তুই আর পক্ষে ফাট। সাহাবাই কেরাম অনুরোধ হয়, সাহাবি হয় যে হারে আশিদ্দা ওয়ালাল কুফার, হে রুমর খ্রিস্টান বাদশা তুই আর পক্ষ হইলে আই আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু ইবেরা হয় অনুরোধ হয় সাহাবা কিন্তু কাফের হলর বেলা নিজে একজন আর একজনের লাই বেশি দয়ালু, রুহামাউ বাইনাহুম, একজন আর একজনের আন্তরিক, একজন আর একজনের প্রাধান্য দেন। ইয়ারা প্রাধান্য দিতে না, আর তো একজন আর একজনের ক্ষতি করি দে, একজন আর একজনের হক নষ্ট করি দে, আর আর দেশত নিয়ম হইলেও গিয়ে দে রুহামাউ বাইনাহুম। তাহলে ডক্টর ইকবালে সাহাবাই কেরামর ইতিহাস বয়ান করে দে, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम खता कार खता दी वो खता पोश करीम, चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई দাত করে কলবে সলিম, তারা ছিলেন দয়ার আকর। ডক্টর ইকবাল সাহাবাই কেরামর শান বয়ান করেন, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টি কুজি, যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবাই কেরাম আছিল যে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই আন্তরিক। এই দুইয়ান বৈশিষ্ট্যের কথা হইলাম সাহাবাই কেরাম। এই সাহাবাই কেরাম যারার বিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইয়ে সার্টিফিকেট দেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে, জিবাই ফরাই পরীক্ষা বাই নলয়, বুড় লয়, মানে ইয়ার দীর্ঘ লয় নয় নয়। এটা সাহাবাই কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি কিন্তু ফন্না পরীক্ষিত আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খন লইব দুনিয়াত তো রসুল উত্তম বড় আর খনি কে নেই, তো পরীক্ষা লইব আছে তো শুধু একজনই বইতে আল্লাহ, এত আল্লাহ ফরাইতে সাবজেক্ট হুন হইতে আল্লাহর রসুলে, পরীক্ষিতে সাহাবাই কেরাম হলে পরীক্ষা লইতে আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষ জানে ফান কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সাহাবাই কেরাম আল্লাহ আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইরে, ইতারা 100তে 100 নম্বর পাইরে, গোল্ডেন ফেলাস নয়, ইয়ার উদ্দি আর হন ফেলাস, তাহলে ইন অর্জন করিরে সাহাবাই কেরাম আল্লাহ পুরস্কার দিতে, ইতারার জীবনের সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ মাফ করি, আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে, সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে, ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবাই কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট।
এতলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দে, আল্লাহ অর্ডার দিয়ে দে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি তোমার মতো ঈমান আনতেও ফাকাদ ইহতাদাও, ইতারা সঠিক পথর অনুসারী হইতো, হেদায়েত প্রাপ্ত হইতো। ঈমানের বেলা আল্লাহ সাহাবায়ে কেরামর ঈমানের মেয়ার বানাল। কিয়া অদিতেরা তো ভুল ভ্রান্তি নাই নাকি? আছে, আসিল এক সময় সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুল ভ্রান্তি আসিল। সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি অগি হই, কিন্তু ইন আয়তন হই না পারি। কিয়া আল্লাহ কোরআন শরীফত কি কই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ভুল ভ্রান্তি গড়ানোর পরে, গুনাহ গড়ানোর পরে ফিরে এসে তাবা, ফিরে এসে তওবা করি গিয়ে, ওয়া আমানা ঈমান আনয়ন করি গিয়ে, ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত সেই ঈমান আমলের উপর টিকে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ওই তারা ঈমান আনানোর আগে, তওবা করানোর আগে যে সমস্ত ভুল ভ্রান্তি তারা তুন অগি হই, এই ভুল ভ্রান্তি ই ব্যক্তিনরে গুনাহ ব্যক্তিনরে আল্লাহ সদায় সওয়াব দিব, দলি দিব। ইয়া সাহাবায়ে কেরামর জীবনের মধ্যে ভুল হওয়ান আছে নিয়া কি নাই? কে হদিতেরা এন তওবা করি দে, এন ঈমান আনিয়ে দে, ঈমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত এন বাবা অটল আসিল দে, আল্লাহ কোরআনত থই দে, এল্লে ঈমান আমলের উপর টিকি থাককে দে। আই ইতারার গুনাহীনের সওয়াব দি বদলি দি। আর গুনাহ আছে কটা? এতাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ দে? আল্লাহ আল্লাহ, এই মানুষ হল খবরদার, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে, লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, খবরদার হনুকিয়াই নিজের ঈমান নষ্ট করি বললে বলি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাবি। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিব, বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, যারা আমার সাহাবীর সমালোচনা করিব, আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়া নিয়ে যারা সাহাবায়ে কেরামের বিষাদগার করিব, লা বুঝা যাবে দা ফাবিবুগযি আবগাদাহুম, তারা তো আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামর যদি অনেক গায়েল করি তুললে আঘাত করি ফিলন দয়, নাউজুবিল্লাহ মিন জালিক। আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আরা না ভাই, এই সাহাবায়ে কেরাম হলে জেল্লা হইলে আরা কোরআন ফরিদ দে, কোরআন কেন 30 পারা নয় বাংলা কি বেরা আরা মাজুদ্দির সাহাবায়ে কেরামর এই এত বড় এক জামাত, সাহাবায়ে কেরামের এই জামাত ইবারে যদি গায়েল করি ফেরগি দেয়, কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে, হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে। কিয়া আল্লাহর কোরআন, রাসূলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত দহনে পর্যন্ত মাসকানে ডাইরেক্ট মধ্যস্থতা করি দে সাহাবায়ে কেরাম। এটা আল্লাহ কি কই দে? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো, ফাকাদ ইহতাদাও, ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী হইতো। এতালে সংক্ষেপে সাহাবী হারে হয়, সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই, সাক্ষাৎ লাভ করে গিয়ে
আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করি সেই ঈমানের ওর মৃত্যু পর্যন্ত অটল আছিল উমর হতে সাহাবা হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করি উনরা হতে সাহাবী সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয় সাহাবী হতে ওই সমস্ত ঈমানদার যারা এনজ্ঞ হাস্তি এনজ্ঞ জাতরে দেখে যেই জাতে আল্লাহরে দেখে ইয়ানকা কঠিন সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনজ্ঞ ব্যক্তিরে দেখে এমন একজন জাতরে দেখে জিবে সরাসরি আল্লাহরে দেখি বই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার উম্মতল আর উম্মতল একথা জানি রাখ কোন একখান জায়গা যদি দেখিও দেয় কোন একজন মানুষ কোন একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন আমার সাহাবায়ে কেরামতুন বড় ঐতিহ্য নয় আমার সাহাবায়ে কেরাম বেগুন জান্নাত যাবেলাই আমলের প্রয়োজন নেই আমি নবীর সোহবত পাইয়ে দিই ইয়ানেই যথেষ্ট আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে খদ ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ও আমার উম্মত খনকে যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতে তোমরা দেখর তখন রাসূল ফরমাত দে ফাকুলু দেইরে সাইন হতেক্য বই নতেক্য তুমি প্রতিবাদ করো না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এই কমবখত যার মুকুদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তরুর খুদার আহাইয়া ঠারাল ফরক এন হ রাসূল হদ নির্দেশ রাসূল কিয়া আল্লাহ কোরআনে মাজিদের ডাইরেক্ট আয়াত বানায় দিয়ে দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আর এই জামানাত আয় সাহাবায়ে কেরাম হলো বেদাতি গায়ের তারাবির নামাজ বলে 20 টাকা দিয়েন উমরের সিদ্ধান্ত দিয়ে দেয় ইয়াম বেদাত করি নাউজুবিল্লাহ হাসে না এডাইলে তো ধরা হইব তো জানে হয় দে হারে ওই জুতার দোকানে চুরি করে তো ইতেরে যে দরকি হইতে আগদি হযরত উমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুই উমরের সিদ্ধান্ত ইয়ানের বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে অথচ উমরের অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ কোরআন শরীফের অন্তত 22 জায়গাত উমরের সিদ্ধান্তরে স্বাগত জানাই রে কোরআনের আয়াত বানাই দিয়ে উমরের সিদ্ধান্ত হযরত উমরই বেত বড় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে কইতে নাকি নবুয়তের দরজা বন্ধ হয়ে দেই আর পরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবা উমরের আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠাইতে হযরত উমরের যোগ্যতা উমরের মেজাজ মুসলমান হইতে 40 নম্বর রুল নম্বর হইয়ে 2 মুসলমান 40 নম্বর মানে ফর্ম ফিল আপ করি 40 নম্বর কিন্তু রুল হইয়ে 2 মুসলমান হইতে 40 সর্বপ্রথম তো নারায়ে তাকবীর দি কাবার প্রাঙ্গণত নামাজের ব্যবস্থা করি কিন্তু উমর মুসলমান হওয়ার পরে না আল্লাহর পয়গম্বর দোয়া করি দে ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব হন একজনের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের হাতরে শক্তিশালী করি দেন আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হযরত উমরের হক